হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা বাংলা রচনা নিয়ে আলোচনা করব, যেটা স্পেশালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং ক্লাস 8, 9, 10 নিয়ে যারা পড়ো তারাও কিন্তু লিখতে পারবে। তো চলো সম্পূর্ণ রচনাটা দেখতে থাকো। আশা করছি আজকের এই রচনাটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে। চলো তাহলে রচনাটা শুরু করা যাক। প্রথমে তোমরা একটা হেডলাইন দিয়ে দেবে খাতার ঠিক মাঝ বরাবরে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বলে। তো চলো শুরু করি। পয়েন্টগুলো অবশ্যই আলাদা কালি দিয়ে করবে। সভ্যতা ধরেছে আগেই বিজ্ঞানের হাত, রাত তাই দিন হলো রাত, রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: বর্তমান যুগকে বলা হয় আধুনিক বিজ্ঞানের যুগ। নিঃশ্বাস প্রশ্বাসের মতোই বিজ্ঞান আমাদের কাছে অপরিহার্য। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া কল্পনাও করা যায় না। এখন যে কোনো ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত মানুষই বিজ্ঞানের উপর নির্ভরশীল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যাবতীয় কাজকর্মের জন্য বিজ্ঞানের অবদান লক্ষণীয়। পরের পয়েন্ট, বিজ্ঞান ও আধুনিক জীবন। বিজ্ঞান এক জাদুকরের মতো বর্তমান মানব জীবনকে আরামদায়ক করে তুলেছে। বর্তমানে সায়েন্স ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া মানুষ এখন অচল। আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির অনিবার্য উপস্থিতি। তাই আমরা কবির ভাষায় বলতে পারি, সভ্যতা ধরেছে আগেই বিজ্ঞানের হাত, রাত তাই হলো দিন, দিন হলো রাত। পরের পয়েন্ট, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। অ্যালার্মের শব্দে সকালে ঘুম থেকে ওঠার পর সংবাদপত্র পাঠ করে সমগ্র দুনিয়ার খবর সংগ্রহ থেকে শুরু করে গ্যাস স্টোভ, ইন্ডাকশন অথবা মাইক্রো ওভেনে তাড়াতাড়ি রান্না করে খাওয়া, কয়েক মাইল দূরে অল্প সময়ের মধ্যে বাস বা ট্রেন, বাইক, স্কুটারে করে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, এইভাবে প্রতি মুহূর্তে আমরা বিজ্ঞানের সাহায্যে জীবনটাকে উপভোগ করে চলেছি। পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি, পথঘাট, ঔষধপত্র, চাষবাস, কালি, কলম, কাগজ, খনিজ, কলকারখানা সবই তো বিজ্ঞানের দান। বিজ্ঞানই আজ নানাভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করেছে। আমাদের জন্মে বিজ্ঞান, মৃত্যুতেও বিজ্ঞান। অফিস আদালতে কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল প্রভৃতি বিজ্ঞানের অবদান, যার দ্বারা আধুনিক জীবনকে সুন্দর এবং সহজতর করে তুলেছে। বিজ্ঞান আজ কত অজানারে জানাইলা তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করেছ নিকট বন্ধু, পরকে করেছ ভাই। পরের পয়েন্ট, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। এক সময় অসুখে আক্রান্ত মানুষ বিশ্বাস করত ঝাড়ফুঁক, তুকতাক ও দৈব নির্ভরতায়। বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞান সেই সব ভ্রান্ত ধারণাকে শুধু দূর করেনি, শক্তি দিয়েছে অসুখের সঙ্গে লড়াই করার। রোগ নির্ণয়ের নানা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, ঔষধ ও শল্য চিকিৎসাতেও যুগান্তর এনেছে। হার্ট বা ব্রেনের অপারেশন থেকে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সবই এখন হাতের মুঠোয়। বিজ্ঞানই মানুষকে দীর্ঘ জীবন দান করেছে। পরের পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান। এক সময় গুহার গায়ে মনের ভাব ফুটিয়ে তুলত যে মানুষ, তাকেই বিজ্ঞান দিয়েছে শিক্ষার নানা উপকরণ। বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ডের পরিসর থেকে অনলাইন শিক্ষা ব্যবস্থা সবই তো বিজ্ঞানের দান। পাঠদানের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করে সাধারণ ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুম করা হচ্ছে। ইন্টারনেট ব্যবস্থার উন্নতির ফলে এখন ছাত্রছাত্রীরা ঘরে বসে অনলাইন কোচিং নিতে পারছে, অনলাইনে টেস্ট দিতেও পারছে। পরের পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে বিজ্ঞান। বিজ্ঞানের উন্নতির সাথে পাল্লা দিয়ে যোগাযোগ চরম উন্নতি সাধিত হয়েছে। পৃথিবীর যে কোনো স্থানে পৌঁছতে হলে মানুষের কাছে দূরত্বটা আর কোনো বাধাই নয়। 3 দিনের রাস্তা পেরিয়ে প্লেনে মাত্র 2 ঘন্টায় পৌঁছে যেতে পারি। তাছাড়া মানুষের তৈরি রকেট এখন গ্রহ থেকে গ্রহান্তরে পৌঁছে দিচ্ছে। তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও
আজ সাফল্যের চরম শিখরে পৌঁছে গেছে। চিঠি টেলিফোনের যুগ পেরিয়ে আমরা আজ পৌঁছে গেছি স্মার্টফোনের যুগে। হাতে থাকা স্মার্টফোন মানুষকে বিশ্বের সাথে যুক্ত করেছে। পরের পয়েন্ট, কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান। বিজ্ঞানের কৃপায় বর্তমানে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব ঘটেছে। উন্নত বীজ, কীটনাশক এবং অত্যাধুনিক যন্ত্রপাতির আবিষ্কার, রাসায়নিকের ব্যবহারের ফলে ফসলের উৎপাদন বেড়েছে। শিল্প কারখানায় উন্নত মানের যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কম খরচে বেশি পণ্য উৎপাদিত হচ্ছে। পরের পয়েন্ট, বিদ্যুতের অপরিহার্যতা। বাতাস এবং জল যেমন আমাদের জীবনে অপরিহার্য, তেমনি অপরিহার্য হলো বিদ্যুৎ। বিদ্যুৎ নীরবে চালিয়ে যাচ্ছে বড় বড় কলকারখানা, বড় বড় শিল্প। ইদানিংকালে যে কম্পিউটার এবং বিভিন্ন রকম ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে আমাদের গর্ব, মুহূর্তে তা অচল হয়ে যায় যদি বিদ্যুৎ না থাকে। বিদ্যুৎকে বাদ দিয়ে আধুনিক জীবনযাত্রা অচল। কতখানি অচল? মাঝে মাঝে লোডশেডিংয়ের উৎপাত তা আমাদের বুঝিয়ে যায়। পরের পয়েন্ট, অন্যান্য ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব। জীবনের প্রতিটি পদক্ষেপে বিজ্ঞানের প্রভাব আজ উপলব্ধি করা যায়। টুথপেস্ট থেকে শুরু করে টিভি, কম্পিউটার কিংবা মোবাইল ফোনের ব্যবহার বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে ইন্টারনেট গোটা পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। যেন বলতে হয়, বিশ্বজোড়া ফাঁদ পেতেছে, কেমনে দি ফাঁকি। বহু দূরে বসে থাকা প্রিয়জনের মুখ মুহূর্তেই ভেসে ওঠে স্ক্রিনে। পরের পয়েন্ট, বিজ্ঞানের অপকারিতা। আধুনিক জীবনে যন্ত্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ায় মানুষ পরিশ্রম বিমুখ হয়ে উঠেছে। শারীরিক পরিশ্রম খুব কম হয়, নানা জটিল রোগ হচ্ছে। আবার যন্ত্র নির্ভরতার ফলে মানুষ ক্রমশ প্রকৃতির কাছ থেকেও দূরে সরে যাচ্ছে। এই বিষয়ে প্রখ্যাত বিজ্ঞানী যাযাবর বলেছেন, বিজ্ঞান দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তাই তো কখনো কখনো বিজ্ঞান মানুষের মনে ছড়িয়েছে বিভীষিকা, আতঙ্ক। খাদ্যে ও ঔষধে ভেজাল, মারণাস্ত্রের আবিষ্কার, এইসব বিজ্ঞানের ধ্বংসলীলার জন্য বিজ্ঞান দায়ী নয়, মানুষ দায়ী। এজন্য জনৈক কবি বিজ্ঞানের হয়ে দুঃখ করে বলেছেন, বিজ্ঞান বলে দোষ কি আমার, কেন মিছে দাও গালি, প্রয়োগের গুণে সুন্দর মুখে তোমরা মাখাও কালি। পরের পয়েন্ট, উপসংহার। বর্তমান যুগে বিজ্ঞানের আশীর্বাদে মানুষ জীবনকে করেছে আরামদায়ক ও সুন্দর। বিজ্ঞান দৈনন্দিন জীবনে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। বিজ্ঞান আজ মানুষের বন্ধু, সহযোগী, সেবক। দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমাদের নিত্য সেবা করে চলেছে। এ কথা ভাবলে শিউরে উঠতে হয় যে বিজ্ঞান না থাকলে এই গতিময় বিশ্বে আমরা বাঁচব কী করে। সুতরাং বিজ্ঞানকে মানব কল্যাণের পথে প্রতিষ্ঠা করে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে লেখাপড়া করো, যেন তোমরা জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছতে পারো।